হিন্দুদের স্পেশাল নিরামিষ খাবার রান্না করতেছি আজকে, যেটা খেতে একদম মাংসের মতোই। এখন আমার আফসোস হচ্ছে এই রান্নাটা আমি আগে কেন শিখলাম না। আজকে একদম শাড়ি চুড়ি পরে সাজুগুজু করে রান্নাঘরে চলে আসছি, রান্না বান্না করবো আজকে শাড়ি পরেই। আজকে রান্নার মেন উপকরণই হচ্ছে ময়দা। ময়দা নিয়ে নিলাম একটা বড় বাটিতে, তার মধ্যে লবণ দিয়ে পানি দিয়ে সুন্দর করে আমি মথে নিচ্ছি। আমাদের মুসলমানদের মধ্যে আমার মনে হয় না এই রান্নাটা কেউ করে বা কেউ খায়, এটা স্পেশালি হিন্দুরাই বানায়। আমার স্কুল লাইফে এক ফ্রেন্ড ছিল, ওরা মাছ মাংস ডিম কিছুই খায় না, এমনকি পেঁয়াজ রসুনও তারা খায় না। ওদের কাছে মাংসর মতো স্পেশাল খাবারই হচ্ছে এই ধোকা। এই খাবারটার নামই হচ্ছে ধোকা, যেটা বানায় ময়দা দিয়ে। ময়দা দিয়ে প্রথমে ডো বানিয়ে নিছি, আর তারপর এটাকে ধুয়ে নিচ্ছি পানিতে। একদম ইউনিক একটা সিস্টেম না? একটু সময় নিয়ে বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি, যাতে এরকম ঘোলা পানি আর না বের হয়। যখন বারবার মথে মথে ধোয়ার পর পানি একদম পরিষ্কার বের হবে, তখন আমার এটা ধোয়া একদম কমপ্লিট। এইটা দিয়ে আজকের মেন রেসিপিটা হবে। অনেকদিন ধরে ভাবতেছিলাম এই ধোকা একদিন আমিও রান্না করব, বাট সময়ই হয়ে ওঠেনি। আজকে ফাইনালি আমি বানাচ্ছি। তবে এখন আমার মনে হচ্ছে এইটা আমার আরো আগেই বানানো উচিত ছিল। এই ময়দার ডোটা বারবার ধোয়ার পরে যে সফট ময়দাটুকু হয়েছে, সেটা আমি অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। আমার বাসার সবাই তো বলতেছিল আজকে আমি কি রান্না করতেছি, এরকম রান্না তো তারা বাপ জন্মেও দেখেনি। আর আমার শাশুড়ি আম্মু তো এটা দেখে পুরাই অবাক, ভাবছে ভিতরে হয়তো চিকেন আছে, আমি কোনো পাকোড়া ভাজতেছি। এগুলো যখন ফুলে উঠলো কি যে সুন্দর লাগতেছে দেখতে। এত সুন্দর ফোলা ফোলা হয়েছে জিনিসগুলো, দেখে তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। এভাবেও তো খাওয়াই যাবে, যেহেতু লবণও অ্যাড করা আছে। এখন শুধু এগুলোকে রান্না করে নেওয়ার পালা। পেঁয়াজ কুচি করে নিলাম, আলু কেটে নিলাম, কাটা আলুগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। রান্নার জন্য যা মশলাপাতি লাগে সবকিছু আমি জোগাড় করে নিলাম। এইবার শুধু রান্নাটা করে ফেলার পালা।